বিশাল রাজপ্রাসাদের এক কোণে আজ অস্বাভাবিক নীরবতা। সেই প্রাসাদ যেখানে একসময় বিজয়ের উল্লাসে আকাশ কাঁপত, আজ সেখানে শুধু ভারী নিঃশ্বাস আর মৃত্যুর অপেক্ষা। শয্যায় শুয়ে আছেন বাদশাহ নুরুদ্দিন শাহ। অসংখ্য যুদ্ধ জিতে বহু রাজ্য দখল করে অঢেল সম্পদের মালিক হয়েও আজ তিনি অসহায়। শরীর নিস্তেজ, চোখ দুটো গভীর চিন্তায় ডুবে আছে। চারপাশে দাঁড়িয়ে আছেন রাজ্যের শ্রেষ্ঠ চিকিৎসকরা, কিন্তু আজ তাদের মুখেও কোনো আশ্বাস নেই। একসময় তিনি ধীরে চোখ খুললেন, কণ্ঠস্বর দুর্বল তবু স্পষ্ট। আমার সেনাপতিদের ডেকে আনো। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের প্রধান সেনাপতিরা শয্যার পাশে দাঁড়ালেন। যারা একদিন তার নির্দেশে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, আজ তারা নিশ্চুপ। বাদশাহ ধীরে বললেন, আমার মৃত্যু খুব কাছে। যাওয়ার আগে আমার 3টি ইচ্ছা আছে। আমি চাই আমার মৃত্যুর পর সেগুলো যেন ঠিকভাবে পূরণ করা হয়। সেনাপতিরা মাথা নত করে বলল, আপনার শেষ ইচ্ছা আমাদের জন্যে আদেশ বাদশাহ। বাদশাহ একটু থেমে বললেন, প্রথম ইচ্ছা, আমার কফিন শুধু আমার চিকিৎসকরাই বহন করবে। সেনাপতিরা বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন। রাজ্যের সবচেয়ে শক্তিশালী সৈন্যরা থাকতে চিকিৎসকরা হেন? বাদশাহ আবার বললেন, দ্বিতীয় ইচ্ছা, আমার কফিন যে পথ দিয়ে কবরস্থানে যাবে, সে পথ জুড়ে আমার সারা জীবনের অর্জিত সোনা, রূপা ও রত্ন ছড়িয়ে দিতে হবে। এবার বিস্ময় আরও বাড়ল, এত সম্পদ! তিনি শেষ ইচ্ছাটি বললেন, আর তৃতীয় ইচ্ছা, কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। এইবার আর নীরব থাকা গেল না। প্রধান সেনাপতি কাঁপা কণ্ঠে বললেন, হে বাদশাহ, ক্ষমা করবেন, আপনার এই ইচ্ছাগুলো অদ্ভুত। এর পেছনের কারণ কি? বাদশাহ দীর্ঘশ্বাস ফেললেন। চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমি দুনিয়ার মানুষের জন্য 3টি শিক্ষা রেখে যেতে চাই। প্রথম শিক্ষা, আমি চেয়েছি আমার চিকিৎসকরা কফিন বহন করুক, যেন মানুষ বুঝতে পারে সবচেয়ে বড় চিকিৎসকরাও মৃত্যুকে ঠেকাতে পারে না। মানুষ যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, মৃত্যু এলে কেউ রক্ষা করতে পারে না। জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। দ্বিতীয় শিক্ষা, আমি চেয়েছি সোনা রূপ পথে ছড়িয়ে দিতে, যেন মানুষ বুঝতে পারে যার পেছনে সারা জীবন দৌড়ালাম, তা থেকে এক কণাও সঙ্গে নিতে পারছি না। মানুষ জানুক, সম্পদ নয়, আমলই আসল সঙ্গী। আর তৃতীয় শিক্ষা, আর আমি চেয়েছি কফিনের বাইরে আমার 2 হাত ঝুলে থাকুক, যেন সবাই দেখে আমি খালি হাতে এসেছিলাম, খালি হাতেই চলে যাচ্ছি। দুনিয়ার থেকে কিছুই আমার নয়। কথাগুলো বলতে বলতে বাদশার কণ্ঠ ভেঙে গেল। তিনি শেষবারের মতো বললেন, হায় আফসোস! যদি জানতাম ক্ষমতা, রাজ্য আর সম্পদ কিছুই আমার সঙ্গে যাবে না, তবে আল্লাহর জন্য আরও বেশি সময় দিতাম, আরও বেশি ইবাদত করতাম। এই কথা বলেই তার চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেল। মৃত্যুর পর বাদশাহ ইচ্ছামতোই সব কিছু করা হলো। চিকিৎসকরা কফিন বহন করল, পথ জুড়ে ছড়িয়ে পড়ল সোনা রূপা, আর কফিনের বাইরে ঝুলে থাকল খালি হাত। জনতা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। অনেকেই সেদিন চোখের পানি ধরে রাখতে পারেনি। অনেকেই প্রথমবার ভাবল, আমি আসলে কিসের পেছনে ছুটছি? এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু অবশ্যম্ভাবী, সম্পদ ক্ষণস্থায়ী, ক্ষমতা অস্থায়ী, আর আল্লাহর সন্তুষ্টিই চিরস্থায়ী। আজ আমরা জানিয়ে গর্ব করছি, কাল তা আমাদের কিছুই কাজে আসবে না। কাজে আসবে শুধু ঈমান, আমল আর আল্লাহর সাথে সম্পর্ক। Inshallah, my deeds will grow.